আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি রুকসানাস রান্নাঘরে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করছি ভ্যানিলা কেক। আজকে একটা রেসিপির মধ্যেই সব কিছু করে দেখাবো। চুলায় কেক তৈরি থেকে শুরু করে ক্রিম তৈরি এবং ডেকোরেশন সহ সব। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন অসম্ভব সুন্দর এই কেকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটা ছাঁকনি নিয়েছি। একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ বেকিং পাউডার। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো ভালোমতো চেলে নিতে হবে, কারণ ময়দার মধ্যে লাম্পস থাকলে ব্যাটারটা ভালো হবে না। তাই শুকনো উপকরণগুলো ভালোমতো চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো সাইডে রেখে দিলাম। আর একটা বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিব। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি। আপনারা যদি ফ্রিজে থাকা ডিম দিয়ে কেক তৈরি করতে চান তাহলে অবশ্যই ফ্রিজ থেকে 30 মিনিটের জন্য বের করে রেখে তারপর সেই ডিমটা ইউজ করতে হবে। আমি হালকা হাতে কুসুম দুটো আলাদা করে নিচ্ছি। এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটা বিট করে নিব। যখন ডিমের মধ্যে এমন সাদা ফোমি ভাব চলে আসবে তখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে নিব। চিনিটা একবারে দিব না, একটু একটু করে দিয়ে বিট করে নিব। দ্বিতীয়বারের মতো আবার চিনি দিয়ে বিট করে নিচ্ছি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। একটু একটু করে চিনি দিয়ে বিট করে নিলাম। কিছুক্ষণ বিট করার পর ডিমের মেরামে ক্রিমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে তুলে রাখা ডিমের কুসুম দুটো দিয়ে বিট করে নিব। কিছুক্ষণ বিট করার পর এতে দিয়ে দিচ্ছি খাবার সয়াবিন তেল 1 চামচ। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন এটা আরও কিছুক্ষণ বিট করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। কালারটা অপশনাল, চাইলে দিতে পারেন, স্কিপও করতে পারেন। আমি একটা কালারফুল কেক তৈরি করব, তাই কালারটা ইউজ করলাম। ডিমের ম্যারামটি কিন্তু তৈরি হয়ে গেছে, লেখাটা কিন্তু মিশে যাচ্ছে না সহজে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। দ্বিতীয়বারের মতো আবারও দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে 3 চামচ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো আবারও একটু মিশিয়ে নিব। দেখুন পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে, কিন্তু ঘনত্বটা দেখে একটু বুঝে নিতে হবে। এরপর একটা কেক মোল্ড নিয়েছি আর তলাতে একটু সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি আর একটা কাগজ কেটে দিয়ে দিয়েছি। এরপর ব্যাটারটি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিব। একটা টুথপিকের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাবলসগুলো বের করে দিব। একটু ডিপ ডিপ করে বাবলসগুলো বের করে সেট করে নিচ্ছি। আগে থেকেই চুলায় একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে এটা 10 মিনিটের জন্য ভালো মতো গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি
আপনারা চাইলে এখানে বালু ইউজ করতে পারবেন। এখন কেক মোল্ডটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে 35 মিনিটের জন্য কেকটা বেক করে নিব। 35 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে। এখন একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছুই লেগে নেই, একদম ক্লিন। তার মানে আমাদের কেকটি পারফেক্ট হয়েছে। চুলা থেকে কেকটি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটি বের করে নিব। একটি নাইফ দিয়ে চারদিকটা একটু ছাড়িয়ে দিচ্ছি। এর উপর থেকে পেপারটা সরিয়ে নিচ্ছি। রেসিপিটি ফলো করলেই কিন্তু এভাবে পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর অনেক সফটও কিন্তু হয়েছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এখন কেকটি স্লাইস করে কেটে নিব। আমি 3টি স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে 2টি স্লাইস করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন ক্রিম তৈরি করে নিব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর ইলেকট্রিক বিটার নিয়ে নিচ্ছি। আমি ভিভো হুইপড ক্রিমটা ব্যবহার করছি। ক্রিমটা নর্মাল থেকে ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। অবশ্যই ক্রিমটা ডিপ ফ্রিজে রাখতে হবে, এতে করে খুব দ্রুতই ক্রিম তৈরি হবে। এই পরিমাণ ক্রিম দিয়েই আমার কেক ডেকোরেশনটা সুন্দরভাবে হয়ে যাবে। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর আমি এর মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা এমনিতেই অনেক মিষ্টি হয়, তাই চিনির পরিমাণ খুবই সামান্য দিলাম। সাইডের ক্রিমগুলো মাঝে এনে দিচ্ছি, এতে করে পুরো ক্রিমটাই ভালো মতো বিট করা হবে। আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। দেখুন ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। বিটার থেকে কিন্তু পড়ছে না। তার মানে এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমাদের ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। বিটারের স্পিড মিডিয়ামে রেখে প্রায় 6 মিনিটের মতো আমি কিন্তু বিট করে নিয়েছি। এতেই কিন্তু ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন কেকটা ডেকোরেশন করে নিব। তার জন্যে কেক বোর্ড নিয়ে নিয়েছি আর কেক বোর্ডের উপর ক্রিম লাগিয়ে দিচ্ছি একটু, যাতে কেকটা ভালো মতো সেট হয়ে থাকে। এখন এর উপর স্লাইস করা কেকটা বসিয়ে দিচ্ছি। সবচেয়ে উপরের স্লাইসটা দিয়ে দিচ্ছি। সবচেয়ে উপরের স্লাইসটাই নিচে দিতে হয়। এরপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আধা কাপ পানির মধ্যে 3 চামচ চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর ফার্স্ট লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে ফার্স্ট লেয়ারটা ভালো করে কভার করে নিব। এরপর দ্বিতীয় লেয়ারটি দিয়ে দিচ্ছি। সেমভাবে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে পুরাটা কভার করে দিব। এখন সর্বশেষ লেয়ারটি দিয়ে দিচ্ছি। সবসময় নিচের পাটটা উপরে দিতে হয়, এতে করে কেকের উপরের পাটটা সমান হয়। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন উপরের লেয়ারে ভালো করে ক্রিম দিয়ে দিচ্ছি। আর একটা প্লেট নাইফ দিয়ে সুন্দর করে সমান করে দিব। সাইড দিয়েও লাগিয়ে নেব। এখন একটা স্কেপারের সাহায্যে সাইডটা সমান করে দিচ্ছি। আর একটি জিগজ্যাগ স্কেপারের সাহায্যে সাইডে দাগ কেটে নিচ্ছি, এতে করে সাইডটা দেখতে সুন্দর লাগবে। ক্রিম সেট করা হয়ে গেছে।
এখন গানাশ তৈরি করে নিব। তার জন্যে ফ্রাই প্যানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি হোয়াইট চকলেট থাকে তাহলে হোয়াইট চকলেটটা দিয়েই গানাশ তৈরি করে নেবেন। আমার কাছে আপাতত হোয়াইট চকলেটটা ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে গানাশটা তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু জাল করে নামিয়ে নিয়ে এর মধ্যে একটু ফুড কালার দিয়ে গানাশটা তৈরি করে নিয়েছি। এখন এই গানাশটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। খুব সহজেই এভাবে কিন্তু ঘরেই কেক তৈরি করে নিতে পারবেন। এখন একটা প্লেট নাইফের সাহায্যে পুরো কেকের উপরে গানাশটা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে সাইড দিয়েও একটু গানাশ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে আরও সুন্দর লাগছে। দেখুন সুন্দর লাগছে না? আপনাদের হাতে যদি সময় থাকে এই পর্যায়ে কেকটা ফ্রিজে রেখে তারপর আবার ডেকোরেশন করবেন। এতে করে গানাশটা পুরোপুরি সেট হয়ে যাবে। এরপর ফ্লাওয়ার বা ইচ্ছামতো ডেকোরেশন করলে আরও সুন্দর লাগবে। এখন একটি 1M নজলের সাহায্যে আমি ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। এই তো ফ্লাওয়ারগুলো দেওয়া হয়ে গেছে। এখন ফ্লাওয়ারের মাঝের ফাঁকা অংশে ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে ফ্ল্যাপ করে দিচ্ছি। এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। দেখুন পুরো কেকটাই কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে। আর কেকটি দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে ঘরেই এভাবে পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো চলুন কেকটা একটু কেটে দেখাই ভিতরের লেয়ারগুলো কেমন হয়েছে। ভিতরের লেয়ারগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর কেকটাও খেতে অনেক টেস্টি হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।